ধীরে ধীরে 7টা দাবি দেওয়া হয়েছিল। বর্তমানে এখন এই পরিস্থিতিতে আমাদের একটাই দাবি, শুধুমাত্র আমাদের ভার্সিটি দাবি, মানে আমাদের কলেজকে ভার্সিটিতে রূপান্তর করতে হবে, শুধুমাত্র এখন বর্তমানে একটাই। আমাদের 7 কলেজে আন্দোলন সেটা এই বছরেই মানে গত বছর আর কি শেষের দিকে শুরু হয়, কিন্তু আমাদের তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে আন্দোলন সেটা আমাদের দীর্ঘ 27 বছরের আন্দোলন। তো আমরা বরাবরই জানিয়ে দিয়েছি যে 7 কলেজের সাথে আমাদেরকে মানে না ধরতে। আমরা ওদের বলেছি ওনারা 6 কলেজের জন্য আন্দোলন করুক, কিন্তু তারপরও বারবার ওনারা 7 কলেজের কথা বলে এসেছে, কিন্তু আমরা তাদের সাথে নেই। আমরা আলাদাভাবে আমাদের ভার্সিটিকে আলাদাভাবেই ভার্সিটির আবেদন জানাচ্ছি। আমাদের এখনো পর্যন্ত একটাই দাবি, আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হিসেবে দেখতে চাই। এরকম রাষ্ট্রীয় স্বীকৃতি না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে 3 দিন ধরে আমাদের ভাইয়েরা অনশন করে যাচ্ছে, কিন্তু প্রশাসন এর কোনো ব্যবস্থাই নিচ্ছে না, আমাদের সাথে ওয়ান কাইন্ড অফ তালবাহানা করতেছে। তো আমরা আসলে এই কারণে আমাদের দাবি আস্তে আস্তে আরও জোরদার হচ্ছে। আমরা চাই অতি দ্রুত সম্ভব আমাদেরকে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা দিক, এটাই আমাদের দাবি। আমার জানা মতে এখনো পর্যন্ত হসপিটালে তো বারবারই নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। এক একজনের শারীরিক অবস্থা খুবই খারাপ, তারপরও 4-5 জনের অবস্থা খুব খারাপ, আস্তে আস্তে আরও হচ্ছে। এই কারণে আমাদের আন্দোলন আস্তে আস্তে আরও জোরদার হচ্ছে আর কি। কালকে রাতে যখন বলেছিলাম আমাদের দাবি 4টার ভিতরে যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা নর্থ সিটি অবরোধ করব। আমাদের পরবর্তী এটাই থাকবে। আমরা আস্তে আস্তে যেহেতু এখন ইস্তিমা চলতেছে সেহেতু আমরা আপাতত এখানে অবস্থান করব, পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচিটা কঠোর থেকে কঠোর করব। 7 কলেজ বলতে আমরা 7 কলেজের সাথে নাই, এটা আমরা আগেও বলছি, এখনও বলবো 7 কলেজের সাথে আমরা নাই। আমাদেরকে এখন কোনো আশ্বাস দিয়ে লাভ হবে না। আমাদেরকে যে পর্যন্ত এখানে তারা এসে যে পর্যন্ত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করবে সে পর্যন্ত আমাদের অবরোধ এবং অনশন কর্মসূচি চালু থাকবে। না, এখনো কোনো আশ্বাস শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয় নাই। শিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি কিছুক্ষণ আগে দিয়েছে দেখলাম, আমাদের তিতুমির সাংবাদিক সমিতিরা পোস্ট করছে দেখলাম। ওইটাতে আসলে স্পষ্টভাবে কোনো কিছু বলে নাই, এখন অস্পষ্টভাবে বলা আছে। এখনো মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, ইউজিসি কোনো কিছু বলতেছে না। এজন্য আমাদের সংগ্রাম এবং আমাদের প্রতিবাদ চলবে।